নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এই চ্যানেলে দেশি বিদেশি নানা রকমের রান্না শেয়ার করা হয়, তাই রান্নাগুলি করে যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে এসো, আজকের রান্না শুরু করা যাক। এখন আমি বানাবো আলুর দম। এর জন্য ছোট সাইজের আলুগুলোকে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটি আলুর গায়ে এইভাবে ছিদ্র করে দেব, যাতে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। একটি কড়াই গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ ঘি। তেল ও ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুপাতে বাড়িয়ে নেবে। দিয়ে দেব 1 চামচ মৌরি। মৌরি থেকে যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 3 কোয়া রসুন কুচি। দিয়ে দেব 1.5 ইঞ্চি আদা কুচি এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। এইগুলিকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে নরম হওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজ রসুন থেকে ঘিয়ের ভাজার একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এইগুলিকে কখনো ঢাকা দিয়ে কখনো ঢাকা খুলে লো আঁচে নরম করে ভেজে নিতে হবে এবং এর গায়ে যখন হালকা হালকা রং এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 7-8টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো। টমেটোটাকেও সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নরম হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোটা যখন নরম হয়ে যাবে অর্থাৎ গলে যাবে, সামান্য সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 7-8টা কিশমিশ। কিশমিশটাকেও তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং এগুলি যখন ফুলে উঠবে তখন গ্যাসটা অফ করে দেব আর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এগুলিকে নাবিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, এতে রঙটা খুব ভালো হবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এগুলিকে সামান্য জলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আর দিয়ে দেব 1 চিমটে নুন এবং 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটি দিয়ে দেব 3 টেবিল চামচ। তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে এবং কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো। এগুলিকে হাই হিটে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এবং একটি পাত্রের মধ্যে তুলে রাখব। আলুগুলো ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দেব 2টি তেজপাতা, দিয়ে দেব একটি শুকনো লঙ্কা এবং 1 চামচ রাঁধুনি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্ট। তেলের সঙ্গে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এবং এখান থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ রসুনের পেস্ট। 2টি মশলাই খুব ভালো করে মিশিয়ে নেব এবং লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে এইগুলিকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, সম্পূর্ণরূপে তেল ছেড়ে দেবে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব
হাফ চামচ কাসুরি মেথি। মেথিটাকেও ভালো করে মিশিয়ে নেব এবং এরপর দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটাও যখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে এবং মশলাটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জলটা। জলটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুপাতে নুন এবং চিনি। যেহেতু কিশমিশ দেওয়া আছে তাই চিনিটা নিজেদের স্বাদ অনুপাতে দিতে হবে। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নেব এবং ওপর থেকে 2টি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। জলটা প্রায় শুকিয়ে এসেছে। যারা শুকনো করবে তারা জল কম দেবে, আর যারা একটু গ্রেভি বেশি খাবে তারা জল একটু বেশি দেবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে শাহি গরম মশলা। গ্যাসটাকে অফ করে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তৈরি হয়ে গেছে আলুর দম। এটি রুটি, পরোটা, লুচির সঙ্গে দারুণ খেতে লাগে। বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।